মক্কা এবং মদিনার পর আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম পরিদর্শন করতে আসে এই মসজিদটি। আল আকসা মসজিদকে ফিলিস্তিন সংকটের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে। বেশ কয়েক বছর ধরে আল আকসা প্রাঙ্গণেই ফিলিস্তিনি এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সহিংসতা এবং সংঘর্ষের ঘটনা ঘটছে। এখন প্রশ্ন হচ্ছে, আল আকসা প্রাঙ্গণ এতটা স্পর্শকাতর কেন? এই বিষয়টি ক্লিয়ার করার জন্য চলুন আমরা জেনে আসি আল আকসার ইতিহাস সম্পর্কে। আল আকসা প্রাঙ্গণেই রয়েছে তিনটি ধর্মের পবিত্র স্থাপনা, যার কোনোটি মুসলিম, কোনোটি খ্রিস্টান অথবা কোনোটি ইহুদিদের। আর এর সাথে জড়িয়ে রয়েছে তিনটি ধর্মের ইতিহাস। 14 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত আল আকসা মসজিদ প্রাঙ্গণ, যেটি কিবলি মসজিদ নামেও পরিচিত। এছাড়াও এখানে রয়েছে সোনালী গম্বুজ বিশিষ্ট মসজিদ ডোম অব দ্য রক, যেটি কিনা জেরুজালেমের সবথেকে চিহ্নিত একটি ল্যান্ডমার্ক, এবং এই মসজিদ দুটিকে সবথেকে পবিত্র বলে বিবেচনা করা হয়। পূর্ব জেরুজালেমের পাহাড়চূড়ায় অবস্থিত মসজিদে আকসা মুসলিমদের কাছে পরিচিত হারাম আল শরীফ নামে, এবং এটি ইহুদিদের কাছে পরিচিত টেম্পল মাউন্ট নামে। এই স্থাপনাটিতে প্রবেশের জন্য মোট 15টি গেট ছিল, যেগুলো দিয়ে প্রবেশ করত জেরুজালেমের ওল্ড সিটি থেকে আসা ধর্ম অনুরাগী ব্যক্তিবর্গরা। যদিও সেগুলোর মাত্র 10টি এখন ব্যবহার করা হয়ে থাকে, এবং সেগুলো নিয়ন্ত্রণ করে ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত ইসরায়েলি বাহিনী। আল আকসায় প্রথম ছোট্ট একটি মসজিদ নির্মাণ করে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে 705 খ্রিস্টাব্দে এখানে বড় আকারে মসজিদ নির্মাণ করা হয়। পরবর্তীতে দুদফা ভূমিকম্পে এর বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে পুনরায় সেটি পুনর্নির্মাণ করা হয়, এবং বেশ কয়েকবার এখানে সংস্করণও করা হয়। জেরুজালেমের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত ডোম অব দ্য রক শহর জুড়ে দৃশ্যমান। বাহিরের ওয়াল সমেত 1,44,000 বর্গমিটার এই স্থাপনাটিতে রয়েছে মসজিদ, নামাজের ঘর এবং বিভিন্ন পবিত্র স্থাপনা। আল আকসা শব্দের অর্থ হল সব থেকে দূর, যা মূলত মক্কা থেকে এই মসজিদের দূরত্বকে বোঝানো হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থ কোরআনেও এ বিষয়ে উল্লেখ আছে, এবং মুসলিমদের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়টিও বিশেষভাবে উল্লেখ রয়েছে। আল আকসা মসজিদটি বাইতুল মুকাদ্দাস নামেও অধিক পরিচিত। মুসলিম ধর্মবিশ্বাস অনুসারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমনের পূর্বে এখানে এসেছিলেন, এবং সকল নবীদের ইমাম হিসেবে এখানে নামাজ আদায় করেছিলেন। আল আকসা প্রাঙ্গণের যেমনটি ধর্মীয় গুরুত্ব রয়েছে, তেমনি এটি ফিলিস্তিনি জনগণের সংস্কৃতি এবং জাতীয়তার প্রতীক। সোনালী গম্বুজ বিশিষ্ট ডোম অব দ্য রক বিশ্বব্যাপী মুসলিমদের কাছে জনপ্রিয়। মসজিদুল আকসায় নামাজ পড়তে আসাকে বড় সৌভাগ্য বলে মনে করা হয়ে থাকে মুসলিম ধর্মবিশ্বাস অনুসারে। বর্তমান দখলদার ইসরায়েলের সীমানাগুলো নির্ধারণ করার পূর্বেই পুরনো আমলে মুসল্লিরা মক্কা মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেও জেরুজালেমকেও এর অন্তর্ভুক্ত করত। আল আকসার সেই বিস্তীর্ণ প্রান্তর এখনও হাজার হাজার মুসল্লিকে আকৃষ্ট করে, যারা মূলত জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবার এখানে জড়ো হন। আল আকসা হল প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি। মিরাজের রাতে গমনের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদেই সালাত আদায় করেছিলেন। মক্কায় হজ এবং উমরা পালনের পূর্বে জেরুজালেমের এই মসজিদে আকসাই ছিল মুসলিমদের কাছে সবচেয়ে পবিত্র স্থান। ইহুদিদের বিশ্বাস অনুসারে এই টেম্পল মাউন্টে আব্রাহাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। এখানে উল্লেখ্য যে ইহুদিদের পয়গম্বর আব্রাহাম হলেন মুসলিম ধর্মের নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইহুদি ধর্মাবলম্বীরা বিশ্বাস করে এখানেই ছিল তাদের প্রথম এবং দ্বিতীয় ধর্মীয় পবিত্র স্থান। ইহুদি ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে এখানে 3000 বছর পূর্বে রাজা সুলাইমান প্রথম তাদের ধর্মীয় উপাসনালয় স্থাপন করেছিলেন। তাদের বিশ্বাস অনুসারে প্রথম স্থাপনাটি ধ্বংস করেছিল বেবিলনীয়রা। পরবর্তীতে দ্বিতীয় স্থাপনাটি ধ্বংস করেছিল 70 খ্রিস্টাব্দে রোমানরা। তাদের বিশ্বাস মতে এখানে একটি খ্রিস্টান ব্যাসিলিকাও ছিল, যেটি কিনা একই সাথে ধ্বংস হয়ে যায়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে সেই স্থাপনাটির মাত্র পশ্চিম দিকের দেয়ালটিই টিকে আছে, এবং সেটি হলো ইহুদিদের প্রার্থনার স্থান। ইহুদিরা বিশ্বাস করে আল আকসায় বিশ্বের ফাউন্ডেশন স্টোন রয়েছে, যেটি কিনা ভিত্তিপাথর নামেও পরিচিত। তারা মনে করে যে এখান থেকেই পৃথিবীর সৃষ্টি হয়েছিল। অপরদিকে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করে এখানেই যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, এবং এর আশেপাশের কোনো গুহায় তার দেহ রাখা হয়েছিল। 1967 সালে দখলদার ইসরায়েল এটি দখল করে নেবার পূর্বে এটি নিয়ন্ত্রণ করত জর্ডান। এখন পূর্ব জেরুজালেম ইসরায়েলের অধিকৃত হলেও এটি নিয়ন্ত্রণ করে জর্ডান এবং ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠান। জেরুজালেমের বেশ কয়েকটি ল্যান্ডমার্ক রয়েছে আল আকসায়। একই সাথে এখানে ইসলামিক প্রারম্ভিক যুগের কিছু স্থাপনা সংরক্ষিত রয়েছে।
ধর্মীয় ভবন, বিভিন্ন ধরনের গম্বুজ, মিনার এবং স্থাপত্যের ঐতিহাসিক কাঠামো ছাড়াও রয়েছে পানির 30টি উৎস, যার মধ্যে উজু করার জন্য ঐতিহাসিক কূপও রয়েছে। ইসলামিক স্থাপত্যের প্রাচীন নমুনার দেখা মেলে আল আকসায়। আল আকসার দেয়ালের অভ্যন্তরে রয়েছে মেম্বার। মামলুক এবং আইয়ুবী যুগেরও ঐতিহাসিক বিদ্যালয়ের স্থাপনা রয়েছে এখানে। আরবি ভাষায় ডোম অব দ্য রককে কুব্বাত আল সাকারা বলা হয়ে থাকে, যেটি কিনা ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করে থাকে। মক্কার আগে মুসলিমরা এটিকে প্রথম কিবলা হিসেবে ব্যবহার করতেন, অর্থাৎ এর দিকে ফিরেই মুসলিমরা সালাত আদায় করত। উমাইয়া খলিফা মালিক ইবনে মারওয়ানের নেতৃত্বে 692 সালে 8 কোণ বিশিষ্ট ডোম অব দ্য রক নির্মাণ করা হয়। হারাম আল শরীফের উপর সোনালী গম্বুজ বিশিষ্ট মিনারটি ইসলামিক স্থাপত্যের অনন্য নিদর্শন। ডোম অব দ্য রকের মধ্যখানে রয়েছে একটি পাথর, যাকে কেন্দ্র করেই মূলত এই স্থাপনাটি তৈরি করা হয়েছিল। ঠিক এই কারণেই এই স্থানটিকে বলা হয় কুব্বাত আল সাকরা বা ডোম অব দ্য রক। ইহুদিদের ধর্মবিশ্বাস অনুসারে এই পাথর হল ফাউন্ডেশন স্টোন বা মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। মুসলিম ধর্মবিশ্বাস অনুসারে ডোম অব দ্য রক হল সেই স্থান যেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গমন করেছিলেন। মসজিদটির আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হল মসজিদটি দক্ষিণ পশ্চিমে অবস্থিত ওয়েস্টার্ন ওয়াল, যেটি কিনা আল বুরাক প্রাচীর নামে অধিক পরিচিত। মরক্কান গেট বা প্রোফেট গেটের মাঝখানে অবস্থিত এই ওয়ালটি, এবং এখানে একটি ছোট মসজিদ রয়েছে যেটি বোরাক মসজিদ নামে অধিক পরিচিত। এই মসজিদটি 1307 থেকে 1336 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করা হয়েছিল। প্রায় 20 মিটার লম্বা এবং 50 মিটার চওড়া এই ওয়ালটিকে ঘিরে মুসলিমদের বিশ্বাস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমনের পূর্বে বোরাক নামে একটি ডানাওয়ালা ঘোড়ার মতো প্রাণীকে বেঁধে রেখেছিলেন এখানে। অন্যদিকে ইহুদিদের নিকট এই টেম্পল মাউন্ট বা ওয়েস্টার্ন ওয়াল পৃথিবীর ভিত্তি এবং অন্যতম পবিত্র স্থান। চুনাপাথরে নির্মিত প্রাচীন এই প্রাচীরটি প্লেস অফ উইপেন্স বা কান্নার দেওয়াল নামেও পরিচিত। ইহুদিরা বিশ্বাস করে এটি হেরোডিয়ান সাম্রাজ্যের শেষ উপাসনালয়, যেটি রাজা হেরোড দ্য গ্রেটের সময় 208 খ্রিস্টপূর্বাব্দে সম্প্রসারিত হয়। রোমানরা এই স্থাপনাটিকে ধ্বংস করেছিল বলে ইহুদিরা বিশ্বাস করে থাকে। প্রতি বছর কয়েক হাজার ইহুদি এই দেওয়ালের সামনে এসে প্রার্থনা করেন। এই দেওয়ালের ফাঁক ফোকরে দেখা যাবে অসংখ্য কাগজ গুজে রাখা আছে। সেই কাগজগুলোতে লেখা থাকে এখানে আসা মানুষগুলোর প্রার্থনা। ইহুদি ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে এই দেয়াল হলো সেই স্থান যেখানে ঈশ্বর সবসময় বিরাজমান থাকে। অনেকেই হয়তো আল আকসা বলতে শুধুমাত্র একটি মসজিদ মনে করে থাকেন। আল আকসা হলো মারওয়ানি মসজিদ, কিবলি মসজিদ এবং বুরাক মসজিদের সমন্বয়। রূপালী গম্বুজ বিশিষ্ট আল কিবলি মসজিদটি আল আকসার প্রায় দক্ষিণ দিকে অবস্থিত, এবং এই মসজিদটি এই প্রাঙ্গণে মুসলমানদের দ্বারা নির্মিত প্রথম ভবন। এই স্থাপনাটি এখানকার সবথেকে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটি স্থাপনা। এই মসজিদটিতে একজন ইমামের নেতৃত্বে মুসল্লিগণ সালাত আদায় করে থাকে। 638 খ্রিস্টাব্দে মুসলমানরা যখন জেরুজালেমে প্রবেশ করে, তখন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে এখানে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এর পূর্বে এই অঞ্চলটি খুবই অবহেলিত ছিল। এখানে শুধুমাত্র একটি ভবন ছিল, যেটির কাঠামো শুধু কয়েকটি কাঠের গুঁড়ির উপর নির্মিত ছিল। বর্তমানে মসজিদটির যেই কাঠামো আমরা দেখতে পাই, সেটি নির্মাণ করা হয়েছিল উমাইয়া খেলাফতের সময় খলিফা আব্দুল মালেক আল মারওয়ানের নেতৃত্বে 8ম শতাব্দীর শুরুর দিকে। বেশ কয়েকবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই মসজিদটি, যা পরবর্তীতে পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়। এই মসজিদটির শেষ সংস্কার করা হয়েছিল অটোমান আমলে। তখন সুলতান সুলাইমান এই মসজিদটির বেশ কয়েকটি সাইট পুনরুদ্ধার করেছিলেন এবং সেখানে কার্পেট এবং লণ্ঠন স্থাপন করেছিলেন। বর্তমানে আল কিবলি মসজিদটির 9টি প্রবেশপথ রয়েছে। পাথর এবং মার্বেলযুক্ত কাঠামোর উপর দাঁড়িয়ে রয়েছে এই মসজিদটি। পাথরের স্তম্ভগুলো অনেক প্রাচীন। 20 শতকের শেষের দিকে যে সংস্কার করা হয়েছিল, তখন এখানে মার্বেলগুলো সংযুক্ত করা হয়। 80 মিটার দৈর্ঘ্য এবং 55 মিটার প্রস্থ বিশিষ্ট এই মসজিদটিতেই একসাথে প্রায় 5,500 মুসল্লি সালাত আদায় করতে পারে। ফিলিস্তিনিদের কাছে আল আকসা শুধুমাত্র ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এটি তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রাণকেন্দ্র, যেখানে তারা একসাথে জড়ো হয়ে আনন্দ উদযাপন এবং শোক পালন করতে পারেন। অনেক ফিলিস্তিনি ছোটবেলা থেকে এই মসজিদটিতে আসেন। তাদের কাছে এই মসজিদটি তাদের দেশের সবথেকে স্বীকৃত প্রতীক। অনেক ফিলিস্তিনি রমজান মাসে ইফতার করার জন্য এই মসজিদটিতে এসে থাকেন। অনেক মুসল্লি প্রতি শুক্রবার জুমার সালাত আদায় করার জন্য এই মসজিদটিতে আসেন। যদিও দখলদার ইসরায়েলি বাহিনীর অনুমতির উপর নির্ভর করে ফিলিস্তিনিদের আসা যাওয়া।
এই মসজিদটির প্রতি ভালোবাসা এবং আনুগত্যকে অনেক কট্টরপন্থী ইহুদি হুমকি হিসেবে মনে করে থাকেন, যারা এখানে ইহুদিদের তৃতীয় ধর্মীয় স্থাপনা বা থার্ড টেম্পল নির্মাণ করতে চায়। ফিলিস্তিনিদের প্রথম ইসলামিক জাদুঘর 1923 সালে সর্বপ্রথম এখানে নির্মাণ করা হয়েছিল, যেখানে আছে বিরল শৈল্পিক নিদর্শন এবং কোরআনের প্রাচীন পাণ্ডুলিপি। আল-আকসা প্রাঙ্গণটি ইহুদি, মুসলিম এবং খ্রিস্টান তিন ধর্মেরই পবিত্র স্থান। যুগ যুগ ধরে এই অঞ্চলটিতে চলে আসছে ঐতিহাসিক বিবাদ। বলা যেতে পারে ঐতিহাসিকভাবে সহিংসতার মূল ইস্যু মূলত এটি। ইসরায়েলি সরকারের সাথে বিভিন্ন রকম চুক্তি এবং কিছু শর্ত পূরণের মাধ্যমেই শুধুমাত্র মুসলিমরাই এই প্রাঙ্গণে ঢুকে সালাত আদায় করতে পারে। অন্যদিকে ইহুদি এবং খ্রিস্টানরা শুধুমাত্র পর্যটক হিসেবে ওই অঞ্চলে প্রবেশ করতে পারবে। সপ্তাহে 5 দিন এবং দৈনিক 4 ঘন্টা আল-আকসা পরিদর্শন করার জন্য সময় পাবে পর্যটকেরা। তবে ইহুদি দর্শনার্থীরা নিয়ম অমান্য করে আল-আকসায় প্রার্থনা করেছে, কেউ প্রকাশ্যেই, আবার কেউ বা মুসলিমের বেশে। বিভিন্ন সময় দখলদার ইসরায়েলের নানা নিষেধাজ্ঞার কারণে বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে এই অঞ্চলটিতে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শেরনের একটি বিতর্কিত সফরের কারণে শুরু হয়েছিল ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদা বা দ্বিতীয় গণ অভ্যুত্থান, যাতে 4000-এর মতো সাধারণ মানুষ নিহত হয়েছিল বলে ধারণা করা হয়। প্রতি বছর রমজান মাসে বর্বর ইসরায়েলিরা এই অঞ্চলটিকে একটি সহিংস অঞ্চলে রূপান্তরিত করে। বলা চলে ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বের সবথেকে প্রধান কেন্দ্রে রয়েছে মূলত এই স্থাপনাটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একই সাথে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।